দেখুন এটা মনে হয় দ্বিতীয় দফার আজকে 21 দিন। 21 দিন। এর আগে প্রথম দফায় 44 দিন। প্রথম দফায় 44 দিন, তার আগে গেছে আরও 9-10 মাস। হ্যাঁ, মানে গত বছর থেকে যদি ধরি, তাহলে এই ইন্টারিম সরকারের যেটা মেইন কার্যত দায়িত্ব ছিল যে সংস্কার তো ভাই তত্ত্বাবধায়ক সরকার তো আগেও ছিল। এই আমার ভাই বসে আছেন, ওনারা আওয়ামী লীগ 96 সালে আন্দোলন করছিল একসাথে মাঠে, সেই আন্দোলনের রাজি হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান পরিবর্তন হয়েছে, সরকার উনি এসেছে, সব কিছু এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সফল নির্বাচনও হয়েছে দুটো। তারপরে এখন এই সরকারের যদি মোটা দাগে সবাই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে রাজি থাকে, তাহলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের আলোচনাটা প্রথমে আসলে সেটা যুক্তিসঙ্গত ছিল, সেটা আসে নাই। ওনারা বিভিন্ন এই পিআর পদ্ধতি, এই পদ্ধতি, সেই পদ্ধতি, এটা বিভিন্ন ধরনের ইয়েটিয়ে করে এখন তত্ত্বাবধায়ক সরকারে এসছে। এখন বেসিক্যালি যেটা আমাদের দল বলার চেষ্টা করছে, যেটা খুবই পরিষ্কার, তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে গঠিত হবে বা বাস্তবায়নের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কি ধরনের হবে, সেটা যদি মতপার্থক্য থাকে, সেই মতপার্থক্য নিয়ে আমরা আরও কয় দফা বসবো। আমাদের কথা হচ্ছে মতপার্থক্য যদি থাকে, লেটস টেক ইট টু দ্য পিপল, মানে আমরা এই আমাদের বাস্তবায়নের যে আমাদের প্রক্রিয়াটা, জামাত বা অন্য দলগুলোর যে প্রক্রিয়া থাকতে পারে বা তাদের ভিন্ন মত থাকতে পারে, সব দলের যে একমত, এই দুই দফায় যে এতগুলো পয়েন্টে একমত হয়েছে, সেটাই তো আশ্চর্যজনক ব্যাপার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানে আমরা কোনো কিছুতেই একমত হতে পারি না। দেশের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা একমত হতে পেরেছি অনেকগুলো ব্যাপারে। এখন যেসব ব্যাপারে একমত হতে পারছি না, সেসব ব্যাপারে আমরা জনগণের কাছে যাব, জনগণ ডিসাইড করবে, আমাদের ম্যানিফেস্টোতে থাকবে সেটা, আমাদের ইশতেহারে থাকবে সেটা, আমরা কী রকম সংবিধানে কী কী চেঞ্জ চাই, আমরা কী ধরনের সংস্কার চাই, যেগুলো আমাদের ঐক্যমত হচ্ছে না। লেট পিপল ডিসাইড, ভোটের মাধ্যমে সেটা, এবং পার্লামেন্ট, যেই পার্লামেন্ট আসবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই পার্লামেন্ট ডিসাইড করবে যে এই যে সংস্কারগুলো বাকি আছে, সেই সংস্কারগুলো কীভাবে হবে, কী প্রক্রিয়া হবে। সেই পার্লামেন্টে তো আমরা আশা করছি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়, সবার রিপ্রেজেন্টেশন থাকবে ওই পার্লামেন্টে, রাইট? তো তাহলে সেই পার্লামেন্ট ডিসাইড করবে যে কী ধরনের। এটি যেমন আপনার দলের অবস্থান, অন্য দলগুলোর অবস্থান কিন্তু এটি না। তারা যেটি বলছেন যে র্যাঙ্কিং পদ্ধতিতে পরবর্তীতে ঠিক করা যে কাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে, সেটি যেমন একটি, হ্যাঁ, সেটা আমার দল দ্বিমত পোষণ করছে। আমার দল কিছু চাচ্ছে যে আপনার একটা পয়েন্টে যদি আপনি আগামী দিনের সংসদের উপর ছেড়ে দেন, এটা এখন একমত হতে পারছি না। আমরা কি বলছি যে আমরা বিচার বিভাগকে সেপারেট, একেবারে একটা আলাদা রাখতে চাচ্ছি, বিচার বিভাগকে বিতর্কিত করতে চাচ্ছি না। আবার এই তত্ত্বাবধায়ক সরকারের ইয়েতে এনে, আমরা তো সবগুলোতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের মৌলিক প্রক্রিয়াতে কিন্তু সবাই একমত হচ্ছে, হ্যাঁ, কিন্তু যেই জায়গাটা আমরা একমত হচ্ছি না, সেটাই তো বলছি। এখন আজকে হয়েছে আবার আমরা এটা নিয়ে তো এখানে টকশোতে আলোচনা করে শুরু হবে না, এটা তো আবার কমিশনে বসতে হবে, কমিশনে যাবে, এবং দলগুলোর নিজস্ব ফোরামেও আলোচনার ব্যাপার আছে যে কিভাবে সিদ্ধান্তটা আসবে। তো বিএনপি নিশ্চয়ই আজকে আলোচনায় বসেছে, নিশ্চয়ই বিএনপি নিজস্ব ফোরামে পলিসি মেকার আলোচনা করবে যে কিভাবে এটা হতে পারে। আপনি ঐক্যমত্য কমিশনের কথা বলছিলেন, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এবং তার গঠন প্রক্রিয়া নিয়ে 2/3 রাজনৈতিক দল একমত পোষণ করেছেন। বিএনপি সহ কয়েকটি দলের কথা বলছেন যে তারা ঐক্যমত্য পোষণ করেনি। এখানে আসলে বিএনপি একটি রাজনৈতিক দল বা অন্য আরেকটি রাজনৈতিক দল আসলে ইকুয়াল হিসেবে দেখা, সেটি ঠিক হচ্ছে কিনা? এখন আমরা তো সেই রাজনৈতিক প্রেক্ষাপটে আছি যে আমরা তো কোনো দলকে ছোট করে দেখছি না। সব দলই এখানে, যখন প্রধান উপদেষ্টাও বসেন, সব দলের সাথেই তো বসেন। তো বিএনপি অবশ্যই এখন বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল এখন, কিন্তু বিএনপি কিন্তু খুবই, এটা আমি বলতেই চাই যে অত্যন্ত ধৈর্যের সাথে, যেহেতু সংস্কার, এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে কিন্তু কয়টা দলের কাছ থেকে আপনি সংস্কার শব্দটা শুনছেন?
আমরা বিএনপি তার জোট- বিএনপির সাথে যুগপৎ আন্দোলন যারা ছিল বা বিএনপি মেইনলি 27 দফা এবং 31 দফা তারপরে আসছে। এখন হাসিনা যার সাথে সাথে সবাই এই সংস্কার নিয়ে পাগল হয়ে গেছে। খুব ভালো কথা, আমাদের সংস্কার দরকার। প্রথম সংস্কার দরকার যে একটা ভোটাধিকার, যে আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো ভোট দিতে পারবে, সেটা তো সবচেয়ে আগে প্রয়োজন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। নাহলে তো শেখ হাসিনা ফ্যাসিবাদী হাসিনা হয়ে উঠতে পারতো না। হ্যাঁ, যদি ভোটের প্রক্রিয়াটা ঠিক থাকতো, গণতান্ত্রিক ব্যবস্থা চলমান থাকতো, মানুষ কথা বলতে পারতো, গুম খুন না থাকতো, মানবাধিকার থাকতো, তাহলে তো এগুলো কিছুই হতো না। তা সেই কারণে তো আমরা প্রথমেই চাচ্ছি সংস্কার, অবশ্যই প্রত্যেকটা সংস্কার 31 দফায় 1, 2, 3, 4 থেকে 31 নাম্বার পর্যন্ত এই প্রত্যেকটা সংস্কার বিএনপি ওয়াদাবদ্ধ এবং দায়বদ্ধ জনগণের কাছে এগুলো ফুলফিল করার জন্য। কিন্তু আমাদের সব কিছুতে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সব দলের সাথে সব দলের একমত হতে হবে সেটাও কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ, সে এখন 2/3 1/3 সেটা তো জনগণ বিচার করবে। এই বিচারের ভার আমি জনগণের কাছে ছেড়ে দিলাম। আমরা তো দেশের স্বার্থে আশা করছি যে আমরা একটা সকল রাজনৈতিক দল একটা ঐক্যমতে পৌঁছাতে পারবে, আর যদি না পারে তাহলে এত রক্তপাত, এত মৃত্যু, এত গুম, এত খুন সবই বৃথা, আনফর্চুনেটলি। এখন জুলাই সনদের কথা যে ভাই বললেন, জুলাই সনদের ব্যাপারে কিন্তু মিনিমাম 4-5 মাস আগে লিখিতভাবে দিয়ে দিয়েছে বিএনপি। ঠিক আছে, জুলাই সনদ বিএনপির পজিশন। জুলাই সনদের ব্যাপারে বিএনপি কখনো কোনো কালক্ষেপণ করে নাই, 1 মিনিটের জন্য কালক্ষেপণ করে নাই। সরকার যে যখন, আপনার খেয়াল আছে নাকি, যখন এনসিপি আলারা জুলাই সনদ দিবে ভাব, তখন হঠাৎ করে সরকার বলল ফেসবুকে, ভাই এখানে আরেকটা কথা বলি, কালকে যদি হঠাৎ করে ফেসবুক উদাও হয়ে যায়, ধরেন ফেসবুক নাই, হ্যাঁ, তখন অনেক রাজনৈতিক দলের যারা ফেসবুক নির্ভর, ভাইরাল ভিডিও নির্ভর এবং লাইকস অ্যান্ড ডিসলাইকস নির্ভর পলিটিক্স করতেছে, তাদের কি দশা হবে আমি চিন্তা করি মাঝে মাঝে। তো এখন তারাও তখন যখন তারা এনসিপি জুলাই সনদ নিয়ে তারা দিবে, তখন সরকারের প্রেস সচিব বলল যে এখানে জুলাই সনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা সব দলের সাথে আলোচনা করে জুলাই সনদ দিব। তখন সব দলের সাথে কিন্তু বসাও হয়েছিল, বসলো প্রধান উপদেষ্টা, তখনই তারপরে কিন্তু বিএনপি লিখিতভাবে জুলাই সনদের প্রস্তাবনা দিয়ে দেয়। জুলাই সনদ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, জুলাই সনদ দেখ, এখন যেটা দিল। আচ্ছা, এখন ইয়াসিন আরাফাতের বক্তব্য যেটি বললেন যে জামাত কেন এটিকে অসম্পূর্ণ মনে করছে এবং সেটি শেষের দিকে কেন বিপজ্জনকও বলছে, তিনি বললেন যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যের প্রতিফলন মনে হচ্ছে যে এই খসড়ার মধ্যে আছে। আপনি তো ওনার বক্তব্য, আমি তো বললাম, আমি যেটা জুলাই সনদ হিসেবে আমি যেটা মনে করি হওয়া উচিত সেটা আমি বলেছি। হ্যাঁ, এটা যদি এখন জুলাই সনদ যেটা সরকার দিছে পার্টিগুলোর কাছে পাঠিয়ে, যেটার সাথে মিললে ভালো, না মিললে না মিললো, এটা তো এখন সেটা তো বিএনপি অফিসিয়ালি এই জুলাই সনদ দেখে পড়ে অফিসিয়াল রিয়াকশন দিবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে ভাই। এখন আরেকটা হচ্ছে যে উনি যে বললেন যে জনগণের কাছে গিয়ে ওনারা বুঝতে পারছে যে জামাতে ইসলামী ক্ষমতায় আসবে, খুব ভালো কথা। এখন যদি ওনারা এটা মনে করে থাকেন, তাহলে জনগণের ভোটের উপর আস্থা আছে, একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটাও তারা তাহলে আগামী সংসদটার উপর তারা ভরসা করতে পারছে না কেন? আগামী যে সংসদটা হবে সেই সংসদটার উপর ভরসা করে যেগুলো তারা ঐক্যমতে আসতে পারতেছে না, প্রতিদিন গিয়া ঐক্যমত হইতেছে না, সেগুলা সংসদের উপর ছেড়ে দিতে পারছে না কেন? এখানে একটা দ্বৈত নীতি কাজ করছে। তো হয় তাদের নিজেদের উপরে কনফিডেন্স নাই যে আসলে ভোট পাবে নাকি, অথবা এইখান থেকে যতটুকু আদায় করতে পারে ততই তাদের লাভ, এইভাবে চিন্তা করতেছে। এখন এইভাবে চিন্তা করলে তো দেশ গণতান্ত্রিক পথে কখনো হাঁটতে পারবে না। আপনার যতটুক আমরা এত দল, এত মত, আমাদের মতের ডিফারেন্স থাকবে, এটাই স্বাভাবিক। এখন যেই পর্যন্ত আমরা যেইভাবে এখন দেশ চলছে, যেভাবে ষড়যন্ত্র চলছে, যেভাবে গত 1 মাসে আমরা যে কতগুলা মার্ডার দেখেছি, যেভাবে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, সেইভাবে যদি এই গতিতে যদি চলতে থাকে, তাহলে আমরা শঙ্কিত যে এই সরকার
সরকারের প্রশাসন বা এই সরকার এত শক্তিশালী কিনা যে তারা একটি সুষ্ঠু ভোটের ভোট দিকে করতে যেতে পারবে। পারবে। হ্যাঁ, তো সেই জন্য তো আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার যতটুকু ঐক্যমত হয়েছে বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাওয়া। আপনি অর্ডিন্যান্সের সময় মাধ্যমে পাস চেঞ্জ করবেন, শেষ করতে আপনার চাই সংসদ আলোচনা। আগামী সংসদ এসে যদি এটা পাল্টায় দেয়, জি। তো ওনারা যখন এতই ভরসা জনগণের, ওনারা ভোট পাবেন, তো সংসদ নিয়ে এত সংশয় কেন? সংসদের উপর ভরসা রাখতে হবে। সমবাদ তো আপনাকে আগামী- অসংখ্য ধন্যবাদ।